শুধুমাত্র 7.5 থেকে 8,000-এর মধ্যে স্যামসাং তাদের F04 ফোনটাকে নিয়ে আসছে, যেটা কিনা বাজেট ক্যাটাগরিতে কিলার স্মার্টফোন হবে। বিকজ এই বাজেটে 4GB প্লাস 4GB 8GB র্যামের সুবিধা পাওয়া যাবে। এছাড়া বড় আকৃতির ডিসপ্লে আর ব্যাটারিকে মিলিয়ে স্যামসাং F04 স্মার্টফোনটা মার্কেট কাঁপাতে আসছে, যেখানে কিনা রিয়েলমি আর শাওমি হয়তো কোনো ভ্যালি পাবে না। সো হেই গাইস, শান্ত হিয়ার। আগামী জানুয়ারি মাসের মাঝ বরাবর সময়ে স্যামসাং তাদের এই মার্কেট কাঁপানো স্মার্টফোনকে লঞ্চ করবে, যেই ফোনটাতে পেছনের দিকে 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে। আর যেই প্রাইসে এই ফোনটা আসছে সেই বাজেটে ম্যাক্সিমাম কোম্পানি 8 মেগাপিক্সেল অথবা 13 মেগাপিক্সেলের ক্যামেরাকে ইউজ করে থাকে, বাট স্যামসাং এখানে হাই রেজলিউশনের ক্যামেরা সেন্সরটাই ইউজ করবে, যার মাধ্যমে কিনা ফুল এইচডি রেজলিউশনে ইজিলি ভিডিওগুলো শ্যুট করা পসিবল হবে। আর 12.5 মেগাপিক্সেলের বাই ডিফল্ট যে কোনো ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন। তবে 50 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের ছবিগুলো তুললে ছবির সাইজ 15 থেকে 20 মেগাবাইটের কাছে চলে যাবে। তাছাড়া এই স্মার্টফোনটাতে ইউজ করা হবে 2 মেগাপিক্সেলের একটি ফালতু ডেপথ ক্যামেরা সেন্সর পেছনের ক্যামেরা সেটআপকে পূরণ করার জন্য। তবে এখানে 5 মেগাপিক্সেলের ফালতু সেলফি ক্যামেরাকে ইউজ করবে স্যামসাং। যেহেতু এটা একটা বাজেট ক্যাটাগরির ডিভাইস, তাই এখানে আমাদের কমপ্লেন করার আর কিছুই থাকছে না। 5 মেগাপিক্সেলের স্যামসাংয়ের এই সেলফি ক্যামেরাটা দ্বারা মোটামুটি ছবিগুলো আপনারা তুলতে পারবেন এবং কিছুটা সফট ছবিগুলো ক্যাপচার করবে স্যামসাং F04 স্মার্টফোনের সেলফি ক্যামেরাটি। এছাড়া এই ফোনটার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে গিয়ে এর 8GB র্যামের ফিচার। স্যামসাংয়ের One UI 5-এর একটা কোর ভার্সনকে ইউজ করা হবে স্যামসাং F04 স্মার্টফোনটায়। আর এখানে র্যাম প্লাস ফিচারের মাধ্যমে 4GB র্যামের সাথে আরও 4GB র্যামকে এক্সট্রা অ্যাড করার মাধ্যমে 8GB র্যামের ফিচারটা আপনারা উপভোগ করতে পারবেন, যেটা কিনা মাল্টিটাস্কিংয়ে হয়তো কিছুটা হলেও আপনাদের কাজে আসবে। তাছাড়া 4GB র্যামের পাশাপাশি 64GBর ইন্টারনাল মেমোরি আর 128GBর ইন্টারনাল মেমোরিকে ইউজ করা হবে স্যামসাং F04 স্মার্টফোনটায়। তবে এই ফোনটার একটা 6GB র্যামের ভেরিয়েন্টও আসবে, যার প্রাইসিংটা আরও কিছুটা বেশি রাখবে স্যামসাং। তাছাড়া 1000GB পর্যন্ত মেমোরি কার্ডকে আপনারা ইউজ করতে পারবেন এই ডিভাইসটার ভেতরে। দুইটা সিমের পাশাপাশি একটা SD কার্ডকে ইউজ করা পসিবল ইজিলি বাজেট ক্যাটাগরির এই ফোনটায়। তার পাশাপাশি 6.5 ইঞ্চির একটি বড় সড়ো আকৃতির ডিসপ্লেকে ইউজ করেছে স্যামসাং এখানে, যেটা হচ্ছে গিয়ে একটা PLS প্যানেলের ডিসপ্লে। আর এখানে শুধুমাত্র HD প্লাস রেজলিউশনকেই পেয়ে যাব আমরা, বিকজ এটা একটা বাজেট ক্যাটাগরির ডিভাইস। এখানে কোনো হায়ার রিফ্রেশ রেটকে ইউজ করা হয়নি, শুধুমাত্র একটা সাদামাটা ডিসপ্লেকে ইউজ করা হবে স্যামসাং গ্যালাক্সি F04 স্মার্টফোনটায়। আর আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13-এর সাথেই আসতে পারে F04 স্মার্টফোনটি, যেখানে কিনা One UI 5-এর একটা কোর ভার্সনকে ইউজ করা হবে। আর এই ভার্সনে সবগুলো ইউজফুল ফিচারকে বাদ দিয়ে স্যামসাং শুধুমাত্র বেসিক ফিচারগুলোকেই ইউজ করবে এই ফোনটার সফটওয়্যারে, যাতে করে এই স্মার্টফোনটা কম পাওয়ারের মধ্যে অথবা বাজেট ক্যাটাগরির চিপসেটের মাধ্যমেও খুব ভালো একটা এক্সপিরিয়েন্স দিয়ে দেয় আমাদের। আর চিপসেটের কথা যেহেতু বলছি, হয়তো মিডিয়াটেক G35 অথবা স্যামসাংয়ের নিজস্ব এক্সিনোস 850 এই চিপসেটের সাথেই আসতে পারে স্যামসাং F04 স্মার্টফোনটা, যার সর্বোচ্চ ক্লক স্পিড হবে 2.3 GHz-এর। আর এখানে গেমারদের জন্য একটা স্যাড নিউজ, আপনারা হাই গ্রাফিক্সের কোনো গেম তো খেলতেই পারবেন না। মিডিয়াম গ্রাফিক্সের গেমগুলো ইনস্টল করলেও কিছুটা ল্যাগ এবং ফ্রেম ড্রপের দেখা পাওয়া যাবে। তাছাড়া একটা 7 থেকে 8,000 রুপির স্মার্টফোন থেকে গেমিংটা আশা করা শুধুমাত্র বোকামি ছাড়া আর কিছুই নয়। তবে আপনারা লুডো অথবা ক্যান্ডি ক্রাশের মতো গেমগুলো ইজিলি প্লে করতে পারবেন অথবা খেলতে পারবেন স্যামসাং গ্যালাক্সি F04 স্মার্টফোনটা দ্বারা। এই ফোনটাকে ফুললি পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 কি 6000 mAh-এর হিউজ ব্যাটারিকে ইউজ করবে স্যামসাং। আর এই স্মার্টফোনটাতে পাওয়া যাবে 15 ওয়াট অথবা 10 ওয়াটের চার্জিং স্পিড, যেটা কিনা একদম বেসিক। সো এই ফোনটাকে অথবা এই ডিভাইসটাকে ফুললি চার্জ করতে 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগার কথা। যদি 6000 mAh-এর ব্যাটারি হয় তো প্রতিদিন সবগুলো কাজ শেষ করার পরে রাতে একবার ফোনকে চার্জে লাগিয়ে ঘুমিয়ে গেলে সকাল পর্যন্ত এই স্মার্টফোনটা ফুললি চার্জ হয়ে যাবে। আর একবার চার্জ হতে পারলে এই কম পাওয়ারফুল স্মার্টফোনটা প্রায় 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে, যদি এখানে 6000 mAh-এর ব্যাটারিকে ইউজ করা হয়। সো বন্ধুরা, স্যামসাং বাজেট ক্যাটাগরিতে সবার কথা মাথায় রেখে এবং সিনিয়র সিটিজেনদের কথা মাথায় রেখে এইরকম একটা স্মার্টফোন বাজারে আনবে। আগামীতে মানে হচ্ছে গিয়ে জানুয়ারি মাসের মাঝ বরাবর সময়ে ইন্ডিয়ান মার্কেটে ফ্লিপকার্টে F04 স্মার্টফোনটা অফিসিয়ালি আসবে শুধুমাত্র 7500 থেকে 8000 রুপিতে। এটা স্যামসাং অফিসিয়ালভাবে কনফার্ম করে দিয়েছে। তাছাড়া বাংলাদেশের মার্কেটে হয়তো F04 নয়, M04 অথবা A04 নামে এই ফোনটি আসতে পারে, যার প্রাইসিংটা 10-12 হাজার টাকার উপরে হবে না।
সো যারা কিনা বাজেট ক্যাটাগরিতে স্যামসাংয়ের ফোন খুঁজছিলেন তারা আর কয়েকটা দিন ওয়েট করতে পারেন, বিকজ F04 অথবা A04 এর মতো একটা আমেজিং বাজেট ক্যাটাগরির স্মার্টফোন স্যামসাং আনতে চলেছে। যদিও কিনা এই ফোনটাতে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ইউজ করা হয়নি অথবা হবে না, তবে সফটওয়্যার বেস ফেস আনলকের ফিচারটা রয়েছে। তবে আপনারা যদি এর থেকেও ভালো ফোন 15,000 টাকার নিচে পারচেস করতে চান তাহলে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব আর ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ।